এই অদ্ভুত কম্বিনেশন দেখে আপনারা নিশ্চয়ই অবাক হচ্ছেন। অবাক হওয়ারই কথা। কারণ এই চানাচুরের যে গাঠিয়া ভাজাগুলো সেগুলো কিন্তু আমি খাচ্ছি। আর এই মৌসম্বিটা কিন্তু বাচ্চারা খাবে। আজকে আমার ইভা স্কুল যায়নি। ওকে পড়াতে বসেছিলাম। তাই ওই আমি চানাচুরগুলো খাচ্ছি। দেখুন সুযোগ বুঝে এরাও কিন্তু টুকটুক করে একটা করে চানাচুর হাতে তুলে নিয়েছে। কিন্তু না, ওদের জন্যে নয়, এটা আমার জন্যে। এবার আমি এখন সকালে চানাচুর খাচ্ছি কেন? সেটার একটি কারণ। সেটা হচ্ছে কালকে উপোস করার পর আমার এই মুখটার এমনই বেহাল দশা, এমনই খারাপ অবস্থা যে কোনো কিছুরই যেন স্বাদ পাচ্ছি না। তাই শেষমেশ দেখলাম ভাত খাওয়ার পরেও কিচ্ছু হলো না। শেষমেশ দেখলাম তাহলে দুটি ওই চানাচুরের গাঁঠিয়া ভাজা খাই। তাই চানাচুর। এই দেখুন আমার ছেলে খাওয়ার সময় কেমন করে, আর এই দেখুন মৌসম্বিটা খাওয়ার জন্য কেমন হাঁ করে বসে আছে। চলুন ফ্ল্যাশব্যাকে ফিরে যাওয়া যায়। এই দেখুন কটা বাজে? ৫টা ১০। আমি কিন্তু বাথরুম গিয়ে ফ্রেশ হয়ে এসছি এবং সকালে ভোরবেলায় ওই যে রুটি, কলা আর মিষ্টিটা দেখলেন, ওটা কিন্তু খাবো। সারাদিন আর কিছু খাবো না, জলও খাবো না, কিছুই নাই। পুরো দিনরাত উপোস। এরপরে দেখুন আমি না খেলে কি হবে? কর্তামশাই গাদা বাজার করে নিয়ে এসছেন। আজ যেহেতু সানডে তাই বাজারে বুঝতে পারছেন কত কিছু নিয়ে এসছেন। কিন্তু হ্যাঁ, উনি বললেন যে, "না, অষ্টমী যেহেতু তুমি খাবে না, তাহলে সবকিছু কিন্তু নিরামিষই করো।" তাই নিরামিষই রান্না। দেখুন এই যে আমাদের যে ভেজিটেবলস বাস্কেটটা আছে তার মধ্যে পেঁয়াজ, আলু সব আমি গুছিয়ে রেখেছি। কতক্ষণ থাকবে তার কোনো গ্যারান্টি দিতে পারছি না। তার কারণ হচ্ছে আসছে। আমার লিও এলেই সমস্তটা ছড়িয়ে দেবে। এরপরে এই যে দেখতে পাচ্ছেন এইগুলো যতটুকু রান্না করব ততটুকু রাখবো। বাকিগুলো কিন্তু আমি ফ্রিজে প্লাস্টিকে ঢুকিয়ে দেবো। প্লাস্টিকে রাখলে বেশ কিছুদিন কিন্তু ভালো থাকে। এর মধ্যে দেখুন একটা শসা আমি আলাদা তুলে রেখেছি পুজোর জন্য। আর বাকিগুলো কিন্তু আবার আলাদা সরিয়ে রাখবো। এই দেখুন প্লাস্টিকে কেমন সুন্দর গুছিয়ে রাখলাম। এগুলো আমি সব কটা ফ্রিজে রাখবো। এই সানডে বা যেদিনই ছুটি থাকে সেদিন এক গাদা সবজি নিয়ে আসে। সেই সবজিগুলো সেট করাও জানেন বেশ সময় সাপেক্ষ ব্যাপার। যাই হোক দেখুন এইভাবে আমি কিন্তু সব এই ভেজিটেবল বাস্কেটে আর ফ্রুটগুলো আলাদা জায়গায় রেখে দিয়েছি। এরপরে হ্যাঁ, একটা জিনিস এখানে কিন্তু দেখুন আমি সবকিছুকেই প্লাস্টিকে রাখি। এটা কিন্তু বেশ কিছুদিন ভালো হয়ে থাকে। কারণ রোজ মার্কেট যাওয়া আমাদের পক্ষে সম্ভব না। আর আমি বাচ্চাকে নিয়ে একেবারে বাজার করতে যেতে পারি না। কর্তামশাই যা পারেন করেন। এই যে কুমড়োটার মধ্যে কিন্তু আমি একটা কাগজ দিয়ে রাখি। তাহলে কিন্তু কুমড়োটা বেশ কিছুদিন ভালো থাকে, একদম জল কাটে না, একদম পচে না। এই দেখুন রেখে দিয়েছি। এরপরে আমি ১ম এ দুধ গরম করে নিলাম। তার কারণ হচ্ছে দুধ প্রচণ্ড ফেটে যাচ্ছে, তাই দুধটা আগে গরম করে নিই। ভাত চাপিয়ে দিয়েছি। এদিকে আজকে যেহেতু সানডে সেহেতু মেয়ের আজকে ড্রইং স্কুল আছে। ও কিন্তু ড্রইং ক্লাসের জন্য বেরোলো। কিন্তু আমার ছেলে ওইটুকুর জন্যে ভুয়ায় না চাপলে ওর কোনো মতেই হয় না। তাই ওইটুকুর জন্যে ও শখ মেটালো। এরপরে ওকে নামিয়ে দিলাম। আমার মেয়ে আর কর্তামশাই চলে গেল ড্রইং ক্লাসে। এই দেখুন আমার ছেলে কিন্তু ওর দিকে তাকিয়েই আছে। ভাবছে আমাকে নিয়ে গেল না। আমি বললাম, "ঠিক আছে তোমাকে পরে নিয়ে যাবে, বড় হও।" ও কিন্তু দেখুন এখনো টাটা করছে। টাটা হয়ে গেল ওর। এরপরে ওকে ঘরে নিয়ে গেলাম। ঘরে নিয়ে যাওয়ার পরে দেখুন ও কিন্তু কিছুক্ষণ ওর দিদির সাইকেলটার যে প্যাডেলটা ঘুরিয়ে বেশ মজা করে একটুখানি খেলে নিল। ওই যে ওইটুকু খেলা, ওইটুকুই ওর শান্তি। যাক মনটা যেহেতু খারাপ ছিল তাই ওটুকু করে ওর মনটা আনন্দ হলো। এই দেখুন বেডে বসিয়েছি, বেডে বসিয়ে কি করলো? অ্যাবাকাস টুল নিয়ে একটু খেলছে। কেন জানেন? এই সুযোগ একটু অ্যাবাকাস টুল নিয়ে খেলে নেবে আর আমি ওকে খাইয়ে দেবো। ওর দিদি থাকলে না ওকে এক্কেবারে অ্যাবাকাস টুল দেয় না। তাই জন্য ও এই সুযোগে একটুখানি খেলে নিয়েছে। আমি চেষ্টা করছি ওকে খাওয়ানোর। যতটুকু পারলাম খাওয়ালাম। এরপরে ওকে খাইয়ে স্নান-টান করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। এই দেখুন বিকেল হয়েছে। আজকে যেহেতু আমি উপোস করেছি তাই এই পুজোটা কিন্তু আমাকে বিকেলেও করতে হবে। এই যে এই শশা নিয়ে আমাদের বাপের বাড়িতে কিন্তু একটু এইভাবেই পুজোটা হয়। অষ্টমীতে কিন্তু কোথাও ভাত খাওয়া হয় না। কিন্তু আমার বাপের বাড়িতে নির্জলা উপোস হয়। তাই জন্যে আমি ওইভাবে উপোসটা করলাম। ওকে কিন্তু সেই জানলার উপর দাঁড় করিয়ে তারপরে আমি পুজোটা করে নিলাম। এদিকে দেখুন ও প্রত্যেকদিনই কিন্তু একটু করে বিকেলে ঘুরতে যায়। আজকে দেরি হয়ে গেল। তার কারণ হচ্ছে ওই যে আমি পুজো করছিলাম তাই একটু দেরি হয়ে গেছে। কিন্তু যাক এখনো একটু আলো আছে সেই আলোতেই ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। প্রত্যেকদিনই ঘুম থেকে ওঠার পর ও একটু আমার সঙ্গে বেরু যায়। বেশি কোথাও নয়। ব্যাস রাস্তায় এদিক থেকে ওইদিক, এই মাথা থেকে ওই মাথা একবার ঘুরলেই ওর মনটা শান্ত হয়। যে হ্যাঁ, বিকেলেও বেরু গেছে। এই দেখুন আমার সঙ্গে বেশ গুটি পায়ে হেঁটে চলল। এদিকে নিন সন্ধে হয়ে গেছে। সন্ধে হওয়ার পরে আমার যেহেতু খাওয়া নেই কিন্তু বাকি তো সবাই খাবে। তাই ওদের জন্যে কিন্তু আমি রাত্রে ডিনার করে নিয়েছি। মেয়েকে সন্ধ্যেবেলা একটু পড়িয়ে নিয়েছি। ছেলেকে খাইয়ে ওইদিকে রেখেছি। ও খেলছে আর এদেরকে আমি ডিনারটা দিয়ে দিয়েছি। ওরা ডিনার করুক। ততক্ষণ আমি ছেলেকে ঘুম পাড়িয়ে নিই। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। গুড নাইট।